ভাইয়া, এবার আমাকে ছেড়ে দাও আর তাড়াতাড়ি তোমার রুমে যাও। আর একটু পরে যাই পাখি। না, তুমি এখনই তোমার রুমে যাও, একটু পরে বাইরে সকলে উঠে যাবে। বাকি তুমি কালকে জেনে যেও আবার আমাকে ছেড়ে দাও। ওকে, কিন্তু কালকে কোনো ছাড়ছাড়ি নেই, কালকে কিন্তু পুরো 7 রাউন্ড খেলবো। ঠিক আছে, ও, এখন এখন যাও। চলো পরিচয়টা জেনে আসি। কিন্তু বয়স 24 বছর, ফার্স্ট স্টুডেন্ট। তার বাবা চেহু, জাপানে করে বিজনেসম্যান। আর কিরতেনের মা হচ্ছে জিসু। জিসু একজন ডক্টর। তে অনেক বেশি সুন্দরী একটা মেয়ে। সে একজনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু সেই ব্যক্তিটি তাকে ভালোবাসে কিনা তা সে জানে না। তবুও তে বারবার ছুটে যায় তার কাছে। ইতিমধ্যে সে নিজেকে বিলিয়ে দিয়েছে তার ভালোবাসা মানুষের কাছে। জিয়ন জঙ্কুক, বয়স 28 বছর, কোরিয়ার বিখ্যাত মডেল এবং অ্যাক্টর। তার বাবা হচ্ছে আরেন, একজন বিজনেসম্যান। আর তার মা হচ্ছে জিন, একজন গৃহিণী। জাঙ্কুক হাজারো মেয়েদের ক্রাশ, তবে সে একটাও মেয়েকে পাত্তা দেয় না। তবে জাঙ্কুক ক্রাশ হচ্ছে ফেমাস মডেল এন্ড অ্যাক্ট্রেস আয়ু। জাঙ্কুক এর অনেক দিনের স্বপ্ন আয়ুর সাথে কোলাবোরেশন করার। আরেন আর জেহুক দুই ভাই, তারা দুইজন একই বাড়িতে থাকে। জিসু একজন ডাক্তার হওয়ায় সে বেশিরভাগ সময় হসপিটালে থাকতে হয়, তাই তে আর তার মায়ের সাথে সময় কাটাতে পারে না। তে বেশিরভাগ সময় কাটে জিনের সাথে। জিনও তাকে অনেক বেশি ভালোবাসে। ওরা পরিবারের সবাই একসাথে অনেক হাসি থাকে। তে বাথরুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে এবং ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়। তে এর বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুগা। সুগা আর তে একই ক্লাসে পড়ে। সুগার বাবা অনেক আগে মারা গেছে। সুগার মা হচ্ছে সানা, একজন বিজনেসম্যান। সানা তেকে অনেক ভালোবাসে। তে মাঝে মাঝে সুগার বাড়িতে যায় বেড়াতে। সুগা মনে মনে তেকে অনেক পছন্দ করে, কিন্তু বলতে পারে না, যদি তে মানা করে দেয় এই ভয়ে। সুগা কোনোভাবেই তের সাথে বন্ধুত্ব নষ্ট করতে চায় না। সুগা যে তেকে ভালোবাসে এটা সানা জানে। আসলে সুগা সবকিছু তার মাকে করে বলেছে। সানা ভেবেছে ওদের পড়ালেখা শেষ হওয়ার পরে সে নিজেই যাবে সুগা আর তের বিয়ের কথা বলতে। আসলে সানাও তেকে অনেক বেশি পছন্দ করে। তারই খাবার তো লেট হয়ে যাচ্ছে, এখনই সুগা চলে আসবে। তুই আস্তে আস্তে আয়, না হলে পড়ে যাবে। এত তাড়াহুড়া কেন বলতো? আম্মু, তুমি তো জানো সুগা আসলে আমাকে কত বকা দিবে। আমার জন্য ওর প্রতিদিনই দেরি হয়ে যায়। তো একটু তাড়াতাড়িও তো উঠতে পারিস, এত দেরি করে ঘুম থেকে উঠলে হয়? জন্য রাতে ঘুমাতে পারি না, তবে সকালবেলা উঠবো কিভাবে? বাচ্চাটা সারা রাত আমাকে একটু ঘুমাতে দেয় না, সারা রাত আদর করে সবার মন ভরায়। কি রে তে, এতক্ষণ ধরে কি ভাবছিস? কিছু না মা, কিছু না। তেই মা, এমনি তোর খাবার, আয় তোকে আমি নিজের হাতে খাইয়ে দিই। এবার আম্মা, তুমি আমাকে খাইয়ে দাও, তোমার হাতে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। এবার হাত তো। তারপর জিন নিজের হাতে তেকে খাইয়ে দেয়। আম্মু, আমি গেলাম, আজকে আমার একটা শুট আছে, রাতে বাড়িতে ফিরতে দেরি হতে পারে, তোমরা কি আমার জন্য অপেক্ষা করো না? যাকো বাবা, ব্রেকফাস্ট করে যা। আমার সময় নেই আম্মু, বাই। কথাটা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এই ছেলেটাও না আমার কোনো কথা শুনে না, সারাদিন যে কোথায় থাকে, কি খায়, কে যে যা কে জানে। আমার হয়েছে চোখে জ্বালা। তুমি চিন্তা করো না ভাবি, জাঙ্কুক এখন বড় হয়েছে, ও নিজে খেয়ে নিজেই রাখতে পারে। জিন, ওর ব্রেকফাস্ট দাও। টেবিলে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। জিসু, চলো আমি তোমাকে তোমার হাসপাতালে নামিয়ে দিই। কিন্তু হবি, তোমার অফিস তো অন্যদিকে, তা আমাকে হসপিটালের দিকে নিয়ে গেলে তো তোমার উল্টো হয়ে যাবে, তাই না? তোমার হসপিটালের পাশে কফি শপে আজকে আমার একটা মিটিং আছে, তাই চলো আজকে আমি তোমাকে নামিয়ে দিই। ওকে। বড় আম্মু, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে, আমি ভার্সিটিতে গেলাম। সাবধানে যাস আর নিজে খেয়াল রাখিস। তারপর একে একে সবাই নিজের গন্তব্যে চলে যায়, শুধু বাড়িতে থাকে একাই জিন। সুগা, সরি বললাম তো, তুই তাও আমার উপরে ভাবে রেগে থাকবি। আমি কথা দিচ্ছি আমি আর দেরি করবো না। তুই তো প্রতিদিনই একই কথা বলিস আর প্রতিদিনই দেরি করে ভার্সিটিতে আসিস। কি করবো বল, আমি সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙে না তো, তাই তো আমার ভার্সিটিতে আসতে লেট হয়ে যায়। হয়েছে, অনেক আমি করতে হবে না, চল ক্যান্টিনে গিয়ে খাবার খাই। এই তো আমার বন্ধুর মতো কথা, চল। তারপর তারা দুজনে ক্যান্টিনে চলে যায়। সারাদিন ওদের দুজনের ভালোই কাটে। এই আর সুগা পার্কে করে পার্কে ঘুরতে যায় এবং সেখানে ওরা দুজন অনেক মজা করে। এই নিজের ঘরের বেলকনিতে বসে বই পড়ছিল। ওর পরনে ছিল একটা শার্ট আর প্যান্ট। হঠাৎ করে ঘাড়ে কি ওর উষ্ণ ছোঁয়া অনুভব করে। তিন পুরো শরীর কাঁপছে। আজ আসতে তো দেরি হলো কেন ভাইয়া? কেন, আমার পাখিটা বুঝি আমার জন্য অপেক্ষা করছিল? হ্যাঁ, অপেক্ষা করছিলাম তো। তুমি এখন
আমার অভ্যাস পরিণত হয়েছ। তোমার ছোঁয়া না পেলে আমার ভালো লাগবে না ভাইয়া। তুইও আমার অভ্যাসে পরিণত হয়েছিলি আর এখনো আছিস। তোকে কাছে না পেলে আমার কাছে ভালো লাগে। তোর শরীরে এই মাতাল করা গন্ধ আমাকে বরাবরই তোর কাছে টানে। নিজেকে তখন সামলাতে পারি না। দেই তাহলে অপমান করে না আমায়, আমি অপেক্ষা করতে পারছি না। আর অপেক্ষা করতে হবে না পাখি, আজ সারা রাত তোকে আদর দিয়ে ভরিয়ে দেবো। বলেছিলাম না আজকে 7টা রাউন্ড কমপ্লিট করবো। তাহলে চলো শুরু করা যাক। ভাইয়া প্লিজ, I want it more, please faster. Yeah, we also did. I want it ready. তোমার এই ছোঁয়াগুলো আমাকে পাগল করে দেবে ভাইয়া। তাই তো তোমার কাছে ছুটে আসে পাগলের মতো। তোমার স্পর্শ পাওয়ার অপেক্ষায় থাকে সবসময়। আমি তো তোর দেহ পাওয়ার নেশায় আসক্ত হয়ে গেছি। আমার রোজ রাতে তোকে এভাবেই পেতে ইচ্ছে করে। তোর শরীর অনেক বেশি নরম। দেই I just love it. I show you so fucking hot. I like it. I like this moment. তো এভাবেই তারা কিছুক্ষণ গেম খেলে। ফুল 7টা রাউন্ড কমপ্লিট করার পরে তাদের উলালা গেমটা শেষ হয়। জাঙ্কুক পুরো 7টা রাউন্ড কমপ্লিট করে ওরা ঘরে চলে যায়। আর বেচারিতে তো ঘুরিয়ে হাঁটতে বাথরুমে চলে যায়। গিয়ে সোফা সেরে আসে। কে ভাবে আজ আর ভার্সিটিতে যাবে না। আর যাবেই বা কিভাবে? জাঙ্কুক তো ওকে হাঁটার অবস্থাতেই রাখেনি। তে বিছানায় শুয়ে জাঙ্কুকের কথা ভাবছে ওদের সম্পর্কের কথা। তে ভাবছে অতীতের কথা, কিভাবে জাঙ্কুক আর তে এই সম্পর্ক জড়িয়েছিল, যেখানে কোনো ভালোবাসা থাকবে না, শুধু থাকবে চাহিদা। জিসুর যখন হসপিটালে নাইট ডিউটি ছিল, আরএম আর জেহোক একটা বিজনেসের মিটিং এর জন্য কানাডায় চলে গিয়েছিল। আর জিন গিয়েছিল ওর বান্ধবীর মেয়ের বিয়েতে। পুরো বাড়ি সেদিন শুধু তে আর জাঙ্কুক ছিল। জিন অবশ্য তেকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তে তার পরীক্ষা থাকায় আর যেতে পারিনি। সেদিন রাতে জাঙ্কুক তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, কারণ সে জানতো তে বাড়িতে একা আছে। সেদিন রাতে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর ঝড় তো ছিলই। জাঙ্কুক দরজা খুলে শুয়েছিল। হঠাৎ করে তে জাঙ্কুককে আস্তে পিছনে জড়িয়ে ধরে। তুই আমার ঘরে কি করছিস? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? ভাইয়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আমার একা ঘরে শুয়ে থাকতে ভালো লাগছে। তাই আমি তোমার কাছে চলে এসেছি। আমি আজকে তোমার সাথেই ঘুমাবো। ঠিক আছে, আমি কিন্তু একটু দূরে সরে ঘুমাবো, বুঝছিস? তারপর দুজনে একই বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কারোর চোখে ঘুম আসছিল না। জাঙ্কুক আর তে দুজনেই প্রাপ্তবয়স্ক। এমন একটা পরিস্থিতি, পুরো বাড়ি একা, ওরা ছাড়া আর কেউ নেই। দুজনেই একই বিছানায় শুয়ে আছে। স্বাভাবিকভাবে ওরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না। হঠাৎ জোরে একটা বিদ্যুৎ চমকাতেই তে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সোজা তীর জাঙ্কুককে থপালে নিয়ে নেয়। তে প্রথমে অবাক হলেও পরবর্তীতে জাঙ্কুকের তালে তাল মেলাতে থাকে। তে সম্মতি পেয়ে জাঙ্কুক আরো উন্মাদ হয়ে যায় আর তেকে একদম নিজের করে নেয়। সেই রাত থেকে এখন পর্যন্ত জাঙ্কুক প্রতি রাতেই তের সাথে মিলিত হয়। তেও বাধা দেয় না, কারণ জাঙ্কুককে ভালোবাসে। কিন্তু জাঙ্কুক সে কি ভালোবাসে সেটা তে জানে না। তে শুধু জানে ওর চাহিদা। তে এতক্ষণ শুয়ে সব অতীত ভাবছিল। এই, তুই আজ ভার্সিটিতে যাবি না? না বলো আম্মু, আজকে আমার ভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে চল নিচে যাই, তারপরে তুই আর আমি একসাথে ব্রেকফাস্ট করবো। আচ্ছা। তারপর কে আস্তে আস্তে বিছানা থেকে নামে আর ঘুরিয়ে হাঁটতে থাকে। এই, তোর পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছিস কেন? আসলে আসলে বড় আম্মু, কালকে আমি ওয়াশরুমে পড়ে গেছিলাম, তাই একটু দেখে পেয়েছি। আহা, একটু দেখে শুনে হাঁটবি তো, তাই না? চল, তোকে আমি একটা ব্যথার ওষুধ খাইয়ে দিই। ওকে। ওরা কথা বলছিল, তখনই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। কি রিসিভ করে। সরি, টেলিফোনটা দিয়ে বাজছিল জাঙ্কুকের। ফোন করে জাঙ্কুক বলে ফেলেছি। হ্যালো, কি ব্যাপার? তুই ভার্সিটিতে আসিস না কেন? আসলে আমার শরীরটা একটু ভালো না, তাই ভার্সিটি আসতে পারিনি। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? রিল্যাক্স রোগা, ওকে, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। তারপর ওরা ওদের মতো কিছুক্ষণ কথা বলতে থাকে। কিছুদিন ধরেই তুই নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছে। তুই কিছু একটা আন্দাজ করে চলে যায় হসপিটালে। সেখানে পরীক্ষা করে তুই জানতে পারে সে 3 মাসে প্রেগনেন্ট। খবরটা পেয়ে তুই অনেক বেশি খুশি হয়। সে তাড়াতাড়ি করে জাঙ্কুককে ফোন করে, কিন্তু জাঙ্কুক ফোন রিসিভ করে না। তুই উপায় না পেয়ে চলে যায় জাঙ্কুকের শুটিং এর জায়গায়।
জাঙ্কুক এখন ওর ক্রাশ আয়ুর সাথে কিছুক্ষণ ম্যাগাজিন নিয়ে ফটোশুট করছিল। তে ওখানে গিয়ে দেখে জাঙ্কুক আর আয়ু খুবই ক্লোজ হয়ে ছবি তুলছে। তে এটা দেখে মোটেও ভালো লাগে না, কিন্তু তে কিছু বলেই না, রাগ করে ওখান থেকে চলে যায়। তে বেলকনিতে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল, তখনই জাঙ্কুক আসে। তে কান থেকে হেডফোনটা নেয় আর জোরে চিল্লিয়ে বলে, তুই কোন সাহসে সুকাকে বিয়ে করতে রাজি হয়েছিস? এতে সাহসের কি আছে? পরিবারের সবাই রাজি হয়েছে বিয়েতে, তাহলে আমি কেন হবো না? তুই কি ভুলে যাচ্ছিস আমাদের সম্পর্কের কথা? ভুলে গেছিস আমাদের মধ্যে কি আছে? কি সম্পর্ক আছে আমাদের মধ্যে? তুমি কি আমায় ভালোবাসো? আমি ভালোবাসো না তো, তুমি আমায় ভালোবাসো না। তোমার সাথে একটা বিছানার সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তুমি তো আয়ুকে ভালোবাসো, তাই না? আয়ু শুধু আমার পছন্দ, ভালোবাসা নয়। আমি শুধু তোকে ভালোবাসি, সেই ছোটকাল থেকে। কি? তোকে যদি আমি ভালোবাসতাম তাহলে কখনো তোর শরীর ছুঁয়ে দেখতাম না। তোকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি, আর তাই তোকে আমি জাজ করেছি। আর তুই কি অন্য কেউ বিয়ে করবি? তাহলে আমার চোখের সামনে? নিজে রাগ করো, বিয়ে তো হবেই, কিন্তু সেটা হবে তোমার আর আমার। আর সুগার সাথে বিয়ের কথা এটা একটা নাটক ছিল, আর তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য এই নাটকটা করেছিলাম। কিন্তু ভাই সবাই যে বলো, আমিও তো একটু তোমার আমার সম্পর্কের কথা সবকিছু খুলে বলেছি, তাই রাজি হয়ে গেছে। আর আমাদের সম্পর্কটাও মেনে নিয়েছে। কিন্তু আজকে তোমার সাথে এই আয়ুর সাথে দেখে আমার অনেক রাগ হয়ে গেছিল, তাই তো তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য আমি এই নাটকটা করেছিলাম। আর দেখো, আমার নাটকটা কাজে লেগে গেছে। না তাহলে তো আমি কোনদিন জানতেই পারতাম না যে তুমি আমাকে এতটা ভালোবাসো। তার মানে তুই আমার সাথে এতক্ষণ নাটক করতেছিলি, তাই নাকি? আজকে তোর অবস্থা এমন করবো যে 1 মাস বিছানা থেকে নামতে পারবি না। কথাটা বলেই জাঙ্কুক তেকে কিস করতে শুরু করে, অনেক রেডলি ভাবে। প্রায় 10 মিনিট পরে জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। জাঙ্কুক ভাইয়া, এটা কন্ট্রোল করো, বাবা হতে চলেছো তুমি। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক থেমে যায় আর অবাক হয়ে তের দিকে তাকায়। কি বললি তুই? আরেকবার বল। তুমি বাবা হতে চলেছো জাঙ্কুক ভাইয়া, আমি 3 মাসের প্রেগনেন্ট। আমি খবরটা আজকে সকালেই জানতে পেরেছি। জাঙ্কুক ভাইয়া, এবার তুমি চুপ করো, 1 ঘন্টা ধরে কান্না করছো তুমি। কি করবো আমি? আমি বাবা হতে চলেছি, আমি অনেক খুশি, অনেক 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 খুশিতে যেটা তোকে বলে বোঝাতে পারবো না। আমি কিছুতেই নিজের কান্না আটকাতে পেরেছিলাম না। জাঙ্কুক ভাইয়া, এবার তো তুমি তোমার কান্না বন্ধ করো, বিরক্ত লাগছে আমার। তের চিৎকার শুনে জাঙ্কুক থেমে যায়। তে আর জাঙ্কুকের এখন 2টা সন্তান। বড় ছেলে বাম, বয়স 5 বছর, আর ছোট ছেলে ইয়ংতান, বয়স 3 বছর। বামা ইয়ংতান তো ওর মাকে ছাড়া কিছুই বুঝে না। বেচারা জাঙ্কুক এখন তার বউকে কাছেই পায় না, কিন্তু জিন আর জিসু আছে, তাই টিয়ের এত সমস্যা হয় না। তে আর জাঙ্কুক এর 5 বছর আগে বিয়ে হয়েছিল, অনেক ধুমধাম করে। সুগাও সেই বিয়েতে উপস্থিত ছিল, সে অনেক খুশি হয়েছিল তে আর জাঙ্কুকের বিয়েতে। তের খুশি দেখে সুগাও অনেক খুশি হয়েছিল, ওদের দুজনের মন থেকে দোয়া করেছিল। সুগার বিয়ে হয়েছে জিমিন নামের একটি মেয়ের সাথে, ওরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে। সুগা আর জিমিনের বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, ওদেরও একটা মেয়ে আছে, নাম হচ্ছে ইউনমিন। ওরা একে অপরের সাথে সুখে আছে। টাইম স্কিপ। তে ইউনপান কি ঘুমিয়েছে? কেন? বাম তো ওর দাদির কাছে ঘুমিয়েছে। আজকে একটু তোমাকে আদর দিব। 2 দিনের জন্য তো তোমাকে কাছে পাই না, ওরা তো তোমাকে ছাড়িয়ে না। ওরে আমার বেচারার স্বামী, ইউনপান ঘুমিয়ে গেছে, এবার তুমি আমার কাছে এসো। জাঙ্কুকের খুশি আর কে দেখে দুজনেই ডুবে যায় তাদের উমা হারিয়ে যায় ভালোবাসা রাজ্যে। তো এই ছিল আজকে আমার স্টোরি। আই নো আমার অনেক লেট হয়ে গেছে এটা আপলোড দিতে। আমি জানি এটার টাইম অনেক কম, তোমাদের অনেক খারাপ লাগছে এটা, বাট আমি পরে স্টোরি বেশি টাইম দেওয়ার চেষ্টা করবো। ওকে।